আজকে ভাবলাম ছোটো করে একটা ব্লগ হয়ে যাক, কারণ আজকে আমি বাড়িতে আছি। আজকে ভাবলাম যে ব্লগটা আমি একটু অন্যরকমভাবে স্টার্ট করি। সেরকম কিছু বলার নেই। আজকে জাস্ট একটা ছোট্ট কথা আমার শেয়ার করতে খুব ইচ্ছা আছে। সেটা হলো যে ইদানিং আমার নতুন কোনো ভিডিও আসছিল না, টাইমও পাচ্ছিলাম না, হোয়াট এভার ইট ইজ। আজকে বলবো না, কয়েকদিন ধরেই আমার মাইন্ডটা একটু ডিস্টার্ব ছিল, এবং আজকেও আছে। সো আমার যখন মনটা খারাপ থাকে, মা যেটা করে বেসিক্যালি, আমার মা, সেটা হচ্ছে ভালো মন্দ রান্না করে আমাকে খাওয়ায়। এবং মায়ের এই চেষ্টাটা দেখে এবং খেয়ে আমার মনটা অনেকটাই হিল হয়। এটা ট্রু, আমি জানি না আর কার কার হয়। আমি খেতে খুব ভালোবাসি, অ্যান্ড সেটা মা জানে বলেই হয়তো এটা মা করে। তো কদিন ধরেই দেখছে যে একটু ডাউন চলছে, বেশি কথা বলছি না ঘরে, একটু অন্যরকম বিহেভ করছি। আমাকে জিজ্ঞেস করছে কেন এত চুপচাপ আছিস। কিন্তু কেন আছিস সেটা তো হয়তো তোমরা সবাই জানো। সবসময় ঘরের লোকের সাথে শেয়ার করা যায় না, পসিবল না। কিন্তু মা ভাবলো যে যেমনই থাক, একটাই সলিউশন সব কিছু, সেটা হচ্ছে যে ভালো কিছু রান্না খাইয়ে দিই, খেয়ে ঘুমো, ঠিক হয়ে যাবে। এটা মায়ের থট। সো মা আজকে যেটা করছে সেটা হচ্ছে যে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। ইলিশ মাছের ঝোল এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু ইলিশ মাছ আছে তো আমি জানি ওটাও খেতে ভালোই লাগবে। তো চলো তোমাদের দেখাই কতদূর কী হয়েছে। আমি নিজেও জানি না, আমি একবারও জানি রান্না করে। চেষ্টা করছিলাম একটু নাচানাচি করে নিজের মাইন্ডটাকে ডাইভার্ট করার, বাট হচ্ছে না আলটিমেটলি। তো চলো দেখা যাক, যদি খেয়ে বা কমদিন খুব একটা ফিল। এটা আবার সর্ষে বাটা দিয়ে কারি করবে, আবার ইলিশ মাছের ঝোল করে হয়ে গেছে। তোমাদের আলাদা করে আমি দেখালাম যে অলরেডি মাছ ভাজা হচ্ছে একটাতে, আর অলরেডি ইলিশ মাছের ঝোল রেডি। এটা আমিও বুঝতে পারিনি ফার্স্টে ব্যাপারটা, আমি ভেবেছিলাম হয়তো রান্না হয়ে। তো আমি গিয়ে মাকে জিজ্ঞেস করলাম যে ম্যাটার। তো মা বললো যে ইলিশ মাছের ঝোল তো রেডি হয়ে গেছে, কিন্তু তুই যদি না খেতে চাস সেই জন্য আমি তোর জন্য আলাদা করে আবার সর্ষে বাটা দিয়ে ওই মাছটা করব। ওভারঅল ম্যাটার ইজ মাই আমাকে না প্রিন্সেস ট্রিটমেন্ট দেয়, এবং ভীষণভাবে দেয়, এবং আমিও দিই। এরকমটা কোনো ব্যাপার নেই যে আমি শুধু নিই, আমি দিই না। মা আমাকে যেরকম প্রিন্সেস ট্রিটমেন্ট করে সামটাইমস, সেরকম আমিও মাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিই। অ্যান্ড লাইক শ্যাডো, আমি যেখানেই যাই অলওয়েজ লোকে যেরকম ইম্পর্টেন্ট জিনিস ক্যারি করে, পার্সে এটা ক্যারি করে, মানি ব্যাগ ক্যারি করে, হোয়াট এভার যেটা তাদের কাছে ইম্পর্টেন্ট ক্যারি করে, যেখানেই যায় না কেন, তো সেরকম আমি মাকে সব জায়গায় ক্যারি করি। কারণ আমার মনে হয় এটা আমার একটা অভ্যেস বলতে পারো। এটা আমি বলেওছি অনেককে কথাটা, যে আমি আমার জিনিস সবসময় আমার কাছে রাখি। না হলে না আমার খুব একটা টেনশন হয়, মনে হয় যে আমার জিনিসটা ওখানে পড়ে আছে, আমার জিনিসটা ওখানে আছে। তো এই টেনশনটার মধ্যে আমি থাকি অলওয়েজ। তো আমি আমার লাইফে যেটাকে আমার মনে করি সেটা অলওয়েজ আমি আমার চোখের সামনে রাখি। তো সেরকম মাকে আমি ক্যারি করি অলওয়েজ। তো মায়ের যে এই যে ছোট্ট জিনিসটা, হয়তো এটা কেউ জানবে না বা এটা কেউ জানতো না। আমার মা যেটা করে, মা ভাবে যে ও তো খেতে ভালোবাসে, মনটা খারাপ কদিন ধরে, চলো ভালো মন্দ কিছু রান্না করি, যদি একটু মেয়ে আমার বেটার ফিল করে। তো সেরকম মা নিজের মতো করে ট্রাই করে। হয়তো আমাদের মারা আমাদের থিঙ্কিংটা অনেক সময় বুঝতে পারে না, তার জন্য অনেক রকমের ঝগড়া হয়, মতভেদ হয়, অনেক কিছু হয়। কিন্তু কী বলতো, তারা তাদের মতো অ্যাটলিস্ট চেষ্টা করে তোমাকে বোঝার এবং তোমাকে ফিল করার, যখন তোমার চারপাশে কেউ থাকে না অ্যান্ড তুমি নিজেকে খুব একা ফিল করো, তখন পেছনে সবসময় নয় মা নয় বাবা থাকে। তো সেরকমই আমি লাইফে যাই ডিসিশন নিই না কেন, ভুল নিই ঠিক নিই, বেশিরভাগ তো ভুলই নিয়েছি, হোয়াট এভার। তো যাই ডিসিশন নিই না কেন, একটা জিনিস আমি সবসময় দেখেছি,
মা বলে যে তুই যাই কর, তোর যেটা মন চায় তুই সেটা কর, কিন্তু আমি এটুকু জানি যে যে কোনো পরিস্থিতিতেই তুই আমাকে অন্তত খারাপ রাখবি না। হ্যাঁ, তো এই যে ছোট্ট একটা কথা যেটা আমি নিজের সাথে নিয়ে বয়ে বেড়াই, আই থিঙ্ক এটাই দায়িত্ব, এটাই ভালোবাসা। তো আমি জানি না এখনকার দিনে কোন মানুষটা কতটা দায়িত্ব এগুলোকে নিয়ে বহন করে বা ভালোবাসা। আমার মনে হয় যেখানে ভালোবাসা থাকে সেখানেই দায়িত্বটা থাকে। তো এই যে ছোট্ট একটা কথা, এটা আমি সবসময় নিয়ে বয়ে বেড়াই আমার সাথে, এবং এটা আমার দায়িত্ব যে সে আমাকে ভরসা করে, তার ভরসাটা রাখা আমার দায়িত্ব। আজকে এত কথা বলছি, হয়তো আমি গুছিয়ে বলতেও পারছি না ঠিক মতো এই মুহূর্তে, কারণ বলতে ইচ্ছা হলো। অ্যান্ড সবথেকে বড় কথা, আমি খারাপ থাকলে ওটা সবার সাথে শেয়ার করে বেড়াই না, ইভেন বাড়িতেও সেটা আমি চেষ্টা করি একটু অ্যাভয়েড করে চলার, সামটাইমস হয় না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মা তো মায়ের মতো রান্না রেডি করে দিয়েছে, এবার গিয়ে শুধু খাবার পালা, খেয়ে দেখি যদি একটু মনের এই বোঝটা হালকা হয়। যদিও জানো যে এটা হবার না, তবু ওই একটু ভালো লাগা, একটু কারোর ভরসা, ওইটুকুর জন্যই আমরা আটকে থাকি, কিছুটা মায়া, এগুলোর জন্যই আমরা আটকে থাকি। আর লাইফে একটা মানুষ অবশ্যই তোমরা রাখার চেষ্টা করো, একটা মানুষ যে নিঃস্বার্থভাবে নিজের থেকেও বেশি তোমার কথা আগে ভাবে। হ্যাঁ, সেই মানুষটার খুব দরকার বেঁচে থাকার জন্য। একা তোমরা কিচ্ছু করতে পারবে না, বস मैंने भी ट्राई कर लिया बहुत, একা कुछ नहीं होता है। তো চলো টাটা, আজকে আমি ইলিশ এনজয় করি। আর হ্যাঁ, সরি ফর দ্য নয়েজ, আগেই বলছি, কারণ এই সামনে দিয়ে গাড়ি ঘোড়া তো আমি আটকাতে পারবো না এর জন্য। আর আজকে আমার ভীষণভাবে কথা শেয়ার করতে ইচ্ছে হলো, তাই ভাবলাম এইভাবেই শেয়ার করি, একটু হয়তো নয়েজি হয়ে যাবে, অ্যাডজাস্ট করে।